শিল্পের স্বপ্ন ভেঙে চুরমার, শিল্পায়নের স্থানে হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। অ্যানালিটিক্যাল হাব প্রকল্প ঘিরে চরমে উঠেছে রাজনৈতিক চর্চা। কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের ধারে প্রায় 52 একর জমিতে গড়ে ওঠার কথা ছিল অত্যাধুনিক শিল্প ও জ্ঞান ভিত্তিক কেন্দ্র। অথচ বর্তমানে সেই জমির একাংশ ব্যবহার করা হচ্ছে কল্যাণী পৌরসভার অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড হিসেবে। ফলে এলাকায় তৈরি হয়েছে দৃশ্য দূষণ ও পরিবেশগত উদ্বেগ। এদিকে শিল্পায়নের লক্ষ্যে নদিয়ার কল্যাণীতে ঘোষিত অ্যানালিটিক্যাল হাব প্রকল্প আজ কার্যত অনিশ্চয়তার মুখে। এই নিয়ে বিজেপি নেতৃত্বের দাবি, এই প্রকল্পের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্যই প্রাধান্য পেয়েছে। কোটি টাকার প্রকল্পের আশ্বাস দেওয়া হলেও 11 বছরে সেখানে ডাম্পিং গ্রাউন্ড ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। 52 একর জমির ওপরে ডিক্লেয়ার করেছেন যে 52 একর জমির ওপরে এখানে অ্যানালিটিক্যাল হাব হবে। 3000 থেকে 6000 কোটি টাকা ইনভেস্টমেন্ট তখনকার সময় বলেছে 2015-তে। কিন্তু 2015 পেরিয়ে যাবে, তখন বড় বড় ব্যানার, বড় বড় হোর্ডিংস আমরা দেখতে পেয়েছি। কিন্তু এখন সেই হোর্ডিংসও নেই, কোনো ব্যানার্সও নেই এবং কিচ্ছু নেই ওখানে। কিন্তু প্রতিশ্রুতি কিন্তু বারবার করে এখনও মাঝে মাঝে প্রতিশ্রুতিটাকে রিনিউ করে। সিন্ডিকেটের কাজে বাধ্য হয়ে লিপ্ত হবে, এছাড়া কোনো উপায় নেই। সেইটাই মুখ্য উদ্দেশ্য করে কিন্তু একেবারে মাইক্রো লেভেলে এটা প্ল্যানিং অনুযায়ী পুরো ইন্ডাস্ট্রি শিল্পকে এটা নষ্ট করে দিচ্ছে। জানা গেছে 2015 সালের 19 জুন পশ্চিমবঙ্গ সরকারের পৌর বিষয়ক ও নগর উন্নয়ন দপ্তর এবং প্ল্যানিং কমিটির সদস্যরা এই জমি পরিদর্শন করেন। পরিকল্পনা ছিল এখানে আইআইটি, আইএসআই, আইআইএসটি, জেইউ, আইআইএম এর মতো শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সহযোগিতায় একটি বুদ্ধিজীবী জনশক্তি নির্ভর আধুনিক শিল্পকেন্দ্র গড়ে তোলা হবে। প্রকল্পের সূচনা উপলক্ষে উপস্থিত ছিলেন তৎকালীন শিল্প উপদেষ্টা দেবাশিস সেন, জেলার মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। প্রথম দিকে এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হলেও বর্তমানে সেখানে পৌরসভার বর্জ্য ফেলে রাখা হচ্ছে বলে অভিযোগ। প্রাক্তন পৌর চেয়ারম্যান তথা সিপিআইএম নেতা শান্তনু ঝা সুর চড়িয়েছেন। আগে স্মার্ট সিটির কথা বলা হয়েছিল, বড় বড় গেটও তৈরি হয়েছিল, পরে সেগুলো তুলে দেওয়া হয়েছে। এখন সেখানে অ্যানালিটিক্যাল হাবের কথা বলা হচ্ছে, সেখানে জঞ্জাল ফেলা ও পোড়ানো হচ্ছে। বিকল্প পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী রূপায়ণের উদ্যোগ কোথায়? একটা নতুন শিল্প হয়নি, পরিবেশের উন্নতি হয়নি। ওই যা উন্নয়নের কথা বলা হয়েছিল, স্মার্ট সিটি ইত্যাদি দিয়ে ব্যানার হয়েছিল। তো আমরা আর কি বলবো ব্যানারেই উন্নয়ন, বাস্তবের মাটিতে তো তার কোনো লক্ষণ দেখা যায়। সারা রাজ্যে যেমন শিল্পায়নের কোনো নতুন গতি দেখতে পাচ্ছি না, নগরায়নও তার গতি পরিকাঠামো নির্মাণে হয়নি। শুধুমাত্র যে কাজটা শুরু হয়েছিল সেই কাজটাই সমাপ্ত হয়েছে। এই বিষয়ে কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিবেশ রায়চৌধুরী জানান, কেএমডিএ তখন দেখাশোনা করছিল। উন্নয়নের হাব কি অবস্থায় আছে সেটা সংশ্লিষ্ট দপ্তরই বলতে পারবে। কেএমডিএ অ্যাকচুয়ালি দেখাশোনা করছিল তখন। তারপরে আমাদের ওটা ডাম্পিং গ্রাউন্ড, টেম্পোরারি একটা ডাম্পিং গ্রাউন্ড ছিল, সেটা আমরা রিমুভ করে ফাঁকা করে দিয়েছি। ওখানে যেদিনকে আরম্ভ হবে সেদিনকে কাজ শুরু হয়ে যাবে। সেটাই কী অবস্থায় আছে, কী হতে পারে, এটা আমি সেই জায়গায় বলার জায়গায় নেই। ওটা কেএমডিএ বা এমএডি অথরিটি বলবে। না, ওটাই হবে তো উন্নয়নের একটা হাব। সেটা তো ঠিকই আছে, কি অবস্থায় আছে, কিভাবে হবে সেইটা দপ্তর বলতে পারবে। প্রশ্ন উঠেছে, শিল্প ও জ্ঞানভিত্তিক উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা আদৌ বাস্তবায়িত হবে কি? জমি ও পরিকাঠামো থাকা সত্ত্বেও পরিকল্পনার সুনির্দিষ্ট রূপায়ণ না হওয়ায় কল্যাণীর শিল্প সম্ভাবনা কি সংশয়ে বাড়ছে? এখন দেখার প্রশাসন ভবিষ্যতে এই প্রকল্পে নতুন গতি আনতে পারে কিনা। সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।